নির্বাচনে জয়ের পর এখন সবার নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। দায়িত্ব নেয়ার পরপরই তার কাছে একের পর এক অভিনন্দন বার্তা আসতে শুরু করেছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান ও চীন সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বিষয়টি নিয়ে কাজ করছেন, তবে সরকার এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিতে পারেন হিমালয় কন্যা ভুটানকে। এর পেছনে রয়েছে এক আবেগঘন এবং কৌশলগত কারণ। 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। সেই ঐতিহাসিক সম্পর্ককে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এরপর পর্যায়ক্রমে সার্কভুক্ত অন্যান্য দেশগুলোতেও সফরের পরিকল্পনা রয়েছে তার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক আরও মজবুত করতে এই ভুটান কার্ড বড় ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক ঘোষণা কি আসে।